হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব সাদা জাম গাছের সঠিক সার দেওয়ার পদ্ধতি। সঠিক পরিমাণ পরিচর্যা করার ফলে আপনার সাদা জাম গাছের সঠিক আকার আকৃতি সঙ্গে মিষ্টতা বাড়ার সঠিক পদ্ধতি আজকে আমি জানাবো। তো আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে যদি একটি ছোট্ট সাদা জামের গাছ থেকে থাকে এবং সেখানে যদি প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে, তো ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে না স্কিপ করে দেখতে থাকবেন। ফ্রেন্ডস, বর্তমানে ছাদ বাগানে কালো জামের পাশাপাশি সাদা জামেও প্রচণ্ড পরিমাণ দক্ষতা অর্জন করেছে সমস্ত ছাদ বাগানিদের মনে। বর্তমানে প্রচুর পরিমাণ ফলনের পাশাপাশি প্রচুর পরিমাণ গাছ রোপণ হচ্ছে ছাদ বাগানে। এই গাছটি সামান্য পরিমাণ পরিচর্যার ফলে গাছ ভর্তি ফল দিতে পারে। তাই এই গাছটি অল্প পরিচর্যাতেই আপনি হয়ে উঠতে পারেন একজন সফল ছাদ বাগানি। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো একটি ছোট্ট গাছে সফলভাবে সাদা জাম করার পদ্ধতি, পাশাপাশি এই সাদা জাম করার পদ্ধতি কেমন করে আপনাকে অবলম্বন করতে হবে, পাশাপাশি এই গাছে এখন কি ধরনের সার দিতে হবে, কি ধরনের সার দিলে এই ফলগুলো যে আগামীতে পাকবে তার মিষ্টতা বাড়বে। এর পাশাপাশি আরও দেখাবো যে গাছে এখনও পর্যন্ত ফল যে ঝরে যাচ্ছে, এই ফল ঝরে যাওয়ার কি কি কারণ হতে পারে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আপনাদের বলি, প্রচুর গরম ছিল। প্রচুর গরমের মধ্যে সাময়িকভাবে প্রকৃতি একটু স্বস্তি দিয়েছে, অর্থাৎ গত 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আপনারা জানেন, টবের মাটিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে ফল ঝরে যেতে পারে, আর সেটা স্বাভাবিক নিয়মে এই ফলগুলো ঝরে যাচ্ছে। গাছে যেমন অতিরিক্ত জলের ঘাটতির জন্য জল ঝরে যায়, ফল ঝরে যায়, পাশাপাশি অতিরিক্ত জলের পরিমাণের জন্য কিন্তু ফল ঝরে যায়। তাই টবের মাটিতে অতিরিক্ত জলের কারণে এই ফলগুলো মূলত ঝরে যাচ্ছে। এই ফলগুলো ঝরে যাওয়ার আরেকটি কারণ থাকতে পারে, সেটির মধ্যে আরেকটি অন্যতম কারণ হচ্ছে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণ। ফ্রেন্ডস, যেহেতু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির সঙ্গে সঙ্গে গাছে বিভিন্ন পরিমাণ ফাঙ্গাস আক্রমণ করে, আর এই ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে এই ফলগুলো ঝরে যেতে পারে। তো ফ্রেন্ডস, এই ফাঙ্গাসের আক্রমণজনিত কারণকে প্রতিহত করার জন্য বৃষ্টি শেষ হবার পরপরই আপনাকে ভালো মানের একটি ফাঙ্গিসাইড, যেমন স্প্রিং, ব্যাবোস্টিন, রেডোমিন গোল্ড, বিভিন্ন ধরনের যে ফাঙ্গিসাইড আছে বা সাফ, আপনি স্প্রে করতে পারেন। আপনি টবের আয়তন, গাছের পরিমাণ অনুযায়ী, উচ্চতা অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। তবে মোটামুটি পরিমাণ অনুযায়ী 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনি টবের মাটিতে বা গাছে ফলের উপরে আপনি স্প্রে করতে পারেন। ফ্রেন্ডস, যে সাদা জামগুলো দেখছেন এটির বয়স মাত্র 35 দিন, অর্থাৎ 35 দিনে সাদা জামগুলো মোটামুটি একটা সঠিক আকারে আছে। এখনও ফলগুলো একদম নির্দিষ্ট আকার আকৃতি আসবে। গাছ ভর্তি ফুল এসছিল, আপনারা অবশ্যই স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন যে কতটা করে ফুল এসছিল, কিন্তু গাছ ভর্তি ফুল আসার পরেও সঠিক পরিমাণ ফল এখানে দাঁড়ায়নি। প্রচুর পরিমাণ ফল ড্রপ হয়ে গেছিলো গরমজনিত কারণে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ ভর্তি কত ফল এসেছিলো, কিন্তু গাছ ভর্তি ফুল আসার পরেও প্রচণ্ড গরমের কারণে ফলগুলো বেশিরভাগ সব ড্রপ হয়ে গেছিলো, ফুলগুলো ঝরে গেছিলো। তার মধ্যে যে পরিমাণ ফুল এসছিল তার মধ্যে অল্প পরিমাণ ফুল, অর্থাৎ প্রায় 10%-রও কম ফল আমি পেয়েছি। যদিও গাছটি এখন অল্প পরিমাণ, একদমই ছোট, আর এত ছোট গাছে এই ফলগুলোই যথেষ্ট। গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ছোট একটি গাছ। এই গাছে এই পরিমাণ ফল দাঁড়ানোটাও অত্যন্ত একটা চমৎকার বিষয়। তো ফ্রেন্ডস, এই ফলগুলো এখন বৃদ্ধি এবং পাশাপাশি মিষ্টতা বৃদ্ধির জন্য কি করতে হবে, এবং তার আগে আমি প্রথম যে পয়েন্টটা বলেছিলাম, গাছে প্রচুর পরিমাণ জল হলে এই যে ফলগুলো ঝরে পড়বে। এক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, গাছে প্রচুর পরিমাণ প্রাকৃতিকভাবে জল হলে আপনাকে কিছু করার নেই। আপনি যদি সম্ভব হয় গাছটাকে শেডের নিচে সরিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু সবসময় এত বড় পাত্র শেডের নিচে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আপনি যদি টবের মাটিতে আর জল না নিতে চান, তাহলে একটু পলিথিন এই গাছের গোড়াতে মাটির উপরে আপনি বিছিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে একটু স্বাভাবিকভাবে গাছের গোড়াতে জল কম লাগতে পারে, কিন্তু এতে কিন্তু আটকানো সহজ নয়। এর পাশাপাশি যেটা বলছিলাম সেটি হচ্ছে গাছের ফলের আকার আয়তন বৃদ্ধি।
তো ফ্রেন্ডস দেখুন, গাছের ফলের আকার এবং আয়তন বৃদ্ধির জন্য আপনাকে এই সময় কিছু পরিমাণ তরল সার পাশাপাশি মিশ্র সার দিতে হবে। তরল সারের মধ্যে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে সরিষার খোল পচানো জল, 7 থেকে 8 দিন ধরে পচিয়ে সরিষার তরল করে তার সঙ্গে অল্প সমপরিমাণ জল মিশিয়ে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন 15 দিনে অন্তর একবার। এর পাশাপাশি আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই সময় একবার ভারী খাবার আপনাকে দেওয়া প্রয়োজন ছিল, অর্থাৎ গাছের গোড়াতে যখন সবেমাত্র গুটি গাছে যখন সবেমাত্র গুটি ধরেছিল সেই সময় আপনাকে একবার মিশ্র সার দেওয়ার প্রয়োজন ছিল। যদি আপনি না দিয়ে থাকেন তো ইতিমধ্যে আপনাকে দেওয়ার প্রয়োজন হবে। মিশ্র সারের মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এবং এসওপি আপনারা একবার মিক্স করে অবশ্যই দেবেন। এর পাশাপাশি আপনারা যে ফলের এই যে ঝরে যাওয়ার প্রবণতা বা ফলের মিষ্টতা বৃদ্ধি, ফলের সঠিক আকার আয়তনের জন্য আপনাকে একবার এসওপি এবং বোরন 1 গ্রাম অনুপাত করে অবশ্যই নিয়ে 1 লিটার জলে আপনাকে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। এসওপি বলতে সালফেট অফ পটাশ, যেটাকে 0050 বা সাদা পটাশ নামে বলি, এবং বোরন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা সবাই জানেন, যেটি ফলের আকার আয়তন, ফলের মিষ্টতা বৃদ্ধি, পাশাপাশি ফল ঝরে যাওয়ার প্রবণতা অনেক অংশে কমিয়ে দেয়। ব্যাস এটি আপনারা এসওপি এবং বোরন আপনারা 15 দিনে একবার করে গাছে স্প্রে করবেন। পাশাপাশি মিশ্র সার এই সময় একবারই দেবেন। এই মিশ্র সার একবারই দিলেই এনাফ। সামগ্রিকভাবে এই সময় আপনার ছাদ বাগানের গাছগুলোকে যদি এরকমভাবে পরিচর্যা করা যায় তাহলে অবশ্যই যে ফলগুলো আছে, হাতে গোনা কয়েকটি মাত্র ফল থাকলেও সেই ফলগুলো কিন্তু সঠিক আকার আয়তনে বৃদ্ধি পাবে, পাশাপাশি ফলগুলোর মিষ্টতা বৃদ্ধি পাবে। এবং এর পাশাপাশি আর একটা জিনিস বলবো, বিশেষ করে আম, জাম, বিভিন্ন ধরনের ফল, পাশাপাশি আঙুর, লেবু সমস্ত ফলের কিন্তু মিষ্টতা বাড়ার জন্য পানে খাওয়া চুন ব্যবহার করা হয়। আপনার ছাদ বাগানে যদি গাছের ফলের মিষ্টতা বাড়াতে চান, যদি প্রয়োজন হয় যে ফলের মিষ্টতা বাড়ানোর প্রয়োজন এবং সেই ফলটি যদি মিষ্টতা না হয়ে থাকে তাহলে অবশ্যই টবের মাটিতে আপনারা অল্প পরিমাণ চুন ব্যবহার করতে পারেন। চুন বলতে কড়ি চুন, যে চুনটি আমরা সাধারণত পানে খাই সেই চুনটি অল্প পরিমাণ নিয়ে 1 গ্রাম বা 2 গ্রাম পরিমাণ নিয়ে আপনারা টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন। এইভাবে সামগ্রিকভাবে আপনারা টবের মাটিতে সাদা জাম গাছের পরিচর্যা করতে পারেন। পাশাপাশি এই সময় কিছু পরিমাণ ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে কী করতে হবে সেটি তো বললাম। পাশাপাশি কীটনাশক এই সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার দেখেন যে গাছে কীটপতঙ্গের আক্রমণ ঘটছে, তবে আপনার কাছে যে ধরনের কীটনাশক আছে আপনি অবশ্যই দিয়ে দেবেন। কীটনাশকের মধ্যে আলফামেট্রিন 10% ইসি, ডাইমেটেড 30% কম্পোজিশনে, ইমিডাক্লোপিড গ্রুপের, এবং যারা বাংলাদেশি আমার সম্মানীয় বন্ধুরা আছেন তারা সবিক্রণ 425 ইসি কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক আপনারা গাছে একবার দেবেন, তবে সেটি প্রয়োজন হলে অবশ্যই গাছে দেবেন, তাছাড়া গাছে দেবেন না। দেখুন, এটি একটি ফলের গাছ, তাই আপনারা সবসময় জৈবিকভাবে কীটনাশক ব্যবহার করবেন। সেক্ষেত্রে নিম তেল ব্যবহার করতে পারেন। আপনারা ফাঙ্গিসাইডের মধ্যে হলুদ গুঁড়ো, জল ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করবে। তবে নিম তেল আপনারা প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।